গরিব লোক, আর ও রানীপুর নামে একটি গ্রামে থাকে। গ্রামের চারিদিকে ঘন জঙ্গল রয়েছে, আর এই জঙ্গলটা বন বিভাগের অধীনে রয়েছে। মাধবের পরিবারে ওর স্ত্রী আর ওর মেয়ে রয়েছে, কিন্তু ওর কাছে কোনো কাজবাজ কিছু নেই। এরকম কতদিন চলবে গো? আমাদের মেয়ে এখন বড় হয়ে গেছে, তোমাকে কোনো চাকরি করা উচিত। আরে তোমার কি মনে হয় এই বাড়িতে বসে থাকতে কি আমার ভালো লাগে? আরে আমিও তো চেষ্টা করছি যে তাড়াতাড়ি কোনো একটা কাজ আমি পেয়ে যাই। মাধব কাজের খোঁজে বাড়ি থেকে বাইরে বেরিয়ে পড়ে, কিন্তু ও কোথাও কোনো রকম কাজবাজ পায় না। শেষমেশ ক্লান্ত হয়ে নিজের বাড়িতে মাধব ফিরে আসে। আর মাধবের ঝলসানো মুখটা দেখে মাধবের মেয়ে ওকে জিজ্ঞাসা করে, কি হলো বাবা, তোমাকে উদাস দেখাচ্ছে যে? কিছু না মা, এই এমনি একটু। আমি জানি বাবা, তুমি চাকরি পাচ্ছ না, সেই জন্যই তুমি উদাস, তাই না? তুমি তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবে, তুমি চিন্তা করো না গো। বাবা, আমার মেয়েটা দেখছি অনেক বড় হয়ে গেছে। বাবা, বন বিভাগে চাকরির জন্য চেষ্টা করো না। ওখানে তো যারা পড়াশোনা করে তাদেরই লাগে, আমি তো বেশি পড়াশোনা জানি না, আমাকে ওখানে কে কাজ দেবে? বাবা, তুমি লাকড়ির কাজ তো ভালো করে জানো, কে জানে ওরা এই ধরনের লোককেই হয়তো খুঁজে বেড়াচ্ছে। ঠিক আছে মা, আমি কালকে গিয়ে বন বিভাগের লোকের সাথে কথা বলবো। আমি একটা কাজ খুঁজছি বাবু, আমি কি এখানে কোনো কাজ পেতে পারি? তা তুমি কি করতে জানো? আমি একজন কাঠের মিস্ত্রি, কাঠের সমস্ত কাজই আমি করতে পারি। হ্যাঁ। আরে আমি তো এরকমই একটা লোককে খুঁজছিলাম, তুমি আজ থেকেই কাজ শুরু করে দাও। কাজ পেয়ে গেছে এই কথা সে শুনে মাধব খুবই খুশি হয় আর কাজবাজ করা শুরু করে দেয়। মাধব গাছ থেকে কাটা বড় বড় কাঠগুলো বের করে, যেগুলো শক্তপোক্ত সেগুলো আলাদা করে, আর ছোট পাতলা কাঠগুলোকে আলাদা করে। বাবু, এই যে বাজে কাঠগুলো রয়েছে এগুলো নিয়ে কি করব? এমনিতে তো এগুলো দিয়ে তো কোনো কাজ হবে না, ফেলে দাও তুমি এগুলো। মাধব ওই পোকা ধরে যাওয়া কাঠগুলোকে ফেলে দেয়। যখন বিকেল হয় তখন মাধব বাড়ি চলে আসে। আজ তো তোমাকে খুব খুশি মনে হচ্ছে বাবা, কি হয়েছে? মা, আমি বন বিভাগে একটা কাজ পেয়ে গেছি। এটা তো খুব ভালো খবর, এখন আমি এক্সামের তৈরি করার জন্য কোচিং এ যেতে পারবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাও। মাধব বন বিভাগে কাজ পাওয়ার কারণে ওর সংসারে একটু হলেও সুখ আসে। এখন রাধিকাও কোচিংয়ে গিয়ে পড়াশোনা শুরু করে দেয়। একদিন মাধব এইভাবে কাজ করতে করতে ভালো কাঠগুলোকে একদিকে করছিল আর পোকা ধরা কাঠগুলোকে ফেলে দিচ্ছিল। তখনই ওর মাথায় একটা বুদ্ধি আসে। আমি বরং এই পোকা ধরা কাঠগুলোকে বাড়িতে নিয়ে যাই, কোনো না কোনো এক সময় নিশ্চয়ই কাজে লাগবে। মাধব পোকা ধরা কাঠগুলোকে নিজের বাড়িতে নিয়ে যায়। পরের দিন সকালে বাড়ি ফিরে আসে, আর বিকেলে বাড়ি ফেরার সময় আবার ওই পোকা ধরা কাঠগুলোকে নিজের বাড়িতে নিয়ে যায়। এইভাবে যখন ও রোজ এরকম করছিল, তখন একদিন একটি লেডি অফিসার সেটা দেখে নেয়। আচ্ছা, তাহলে এখন তুমি চুরিও করতে শুরু করেছো? না না ম্যাডাম, আমি চুরি করছিলাম না, এই কাঠগুলো তো বাজে কাঠ, সেই জন্যই নিয়ে যাচ্ছি আমি। যদি খারাপ, তাহলে কি এগুলো দিয়ে আচার বানাবে? মিথ্যে কথা বলো না, তোমাদের মতো চোরকে এই ধরনের চাকরি দেওয়া যায় না। কাল থেকে এখানে আসার কোনো দরকার নেই। মাধব বাড়ি চলে আসে, কিন্তু ওর খুবই মন খারাপ থাকে। কাজটা চলে যাবার কারণে ও খুবই চিন্তিত থাকে। তখনই ও দেখতে পায় যে ওর নিয়ে আসা কাঠগুলো পড়ে রয়েছে। আমি বরং এই কাঠগুলো দিয়ে একটা রিক্সা বানিয়ে ফেলি। মাধব ওই পোকা ধরা কাঠ থেকে পোকাগুলোকে সরিয়ে পরিষ্কার করে। ও সারা দিন রাত পরিশ্রম করে এই কাঠগুলো দিয়ে একটা ভালো রিক্সা তৈরি করে নেয়, আর রিক্সা চালানোর কাজ শুরু করে দেয়। এই যে দাদা, আমাকে একটু শহরে ছেড়ে দেবে? হ্যাঁ হ্যাঁ, আসুন, বসুন না। মাধব রিক্সাটাকে হাতে টেনে নিয়ে যেত, সেই জন্য যাত্রীদের কোথাও যেতে অনেক সময় লেগে যেত। আর সেই দেরি হবার কারণেই যাত্রীরা বেশিরভাগ সময় মাধবের রিক্সাতে বসতে বারণ করে দিত। আচ্ছা দাদা, শহরে যেতে কি সময় লাগবে? 4-5 ঘন্টা তো লাগবে। দাদা, আমি শহরে যেতে চাই, বিদেশ যাব না, ছেড়ে দিন, আমি অন্য রিক্সা দেখে নিচ্ছি। কাঠের রিক্সাটা তো বানিয়ে নিয়েছিল, কিন্তু সেই রিক্সাটাকে হাতে করে টানতে হতো। বাবা, আমার এক্সাম সামনেই আছে, আমি শহরে যেতে চাই আর টাকার দরকার। মা, আমার কাছে তো টাকা পয়সা নেই, কিন্তু আমি তোকে আমার রিক্সা করে এক্সাম সেন্টার অবধি ছেড়ে দিয়ে আসবো। কিন্তু বাবা, এতে তো অনেক সময় লাগবে, আর এক্সাম পর্যন্ত আমি পৌঁছতেই পারবো না। ঠিক আছে মা, আমি কিছু একটা ব্যবস্থা করছি। মাধব চিন্তা করতে থাকে।
যে কিভাবে রাধিকাকে এক্সাম দেওয়ার জন্য শহরে পাঠানো যায়। ও যখনই ভাবছিল তখনই ও দেখতে পায় জঙ্গলের মধ্যে একটা গাছের নিচে একটা ভাঙাচোরা গাড়ি পড়ে রয়েছে। মাধব ওই গাড়িটার কাছে যায়। গাড়িটা তো পুরোপুরি ভাঙাচোরা হয়ে গেছে, কিন্তু এর ইঞ্জিনটা নিশ্চয়ই কাজে লেগে যাবে। রাঘব ওই গাড়ি থেকে ইঞ্জিনটা বের করে নেয় আর নিজের হাত গাড়িতে লাগিয়ে নেয়। যাক বাবা, আর হাত দিয়ে আমাকে এই রিক্সাটাকে টানতে হবে না, কিন্তু এর মডেলটা আমাকে পাল্টাতে হবে, তাহলে দারুণ হবে ব্যাপারটা। মাধব ওর কাছে পড়ে থাকা বাকি কাঠগুলো দিয়ে হাত গাড়ির মডেলটা পাল্টে দেয়। ও ওটার উপর একটা ছাদ বানিয়ে দেয় আর একটা অটো রিকশায় পরিবর্তন করে নেয়। রাধিকা নিজের বাবার রিকশাতে বসে। মাধব রিকশা স্টার্ট করে আর রাধিকাকে শহরে এক্সাম সেন্টারে গিয়ে ছেড়ে দেয়। মাধবের কাঠের রিকশাতে ইঞ্জিন লাগানোর ফলে এখন ও রিকশা খুবই জোরে দৌড়োয়, যার ফলে এখন ওর কাছে অনেক যাত্রীরা আসতে শুরু করে দেয়। এই যে ভাই, শহরে যেতে কত সময় লাগবে? আপনি বসুন না, 1 ঘন্টার মধ্যেই পৌঁছে দেব। আর সেই কারণেই যাত্রীরা অন্যের রিকশা ছেড়ে দিয়ে মাধবের রিকশাই সবসময় বুক করত। আর এটা দেখে একজন রিকশাওয়ালা মাধবের ওপর হিংসা করত আর পুলিশের কাছে গিয়ে ওর নামে মিথ্যে অপবাদ দিয়ে কমপ্লেন করে। সাহেব, ও কারুর গাড়ি থেকে ইঞ্জিন চুরি করে নিয়ে নিজের রিকশাতে লাগিয়েছে, ও চোর। আচ্ছা, এখন থেকে তোমরা গাড়ির ইঞ্জিনও চুরি করতে শুরু করেছো? না বাবু, আমি চুরি করিনি, আমি তো জঙ্গলে এই ইঞ্জিনটা কুড়িয়ে পেয়েছি। আচ্ছা, তাহলে এখন ইঞ্জিন জঙ্গলেও পাওয়া যাচ্ছে? এক্ষুনি ইঞ্জিনটা আমাকে ফিরিয়ে দাও, না হলে তোমাকে জেলের ঘানি টানাবো। পুলিশওয়ালা মাধবের রিকশা থেকে ইঞ্জিনটা বের করে নেয়। রাধিকার এক্সামের রেজাল্টও বেরিয়ে চলে আসে আর ও ওর পরিশ্রমের ফল পায়। রাধিকা একটা ভালো চাকরি পেয়ে যায়। রাধিকা এখন চাকরি করতে শুরু করে আর দেখতে দেখতে পুরো 1 মাস কেটে যায় আর ও তার মাসের প্রথম মাইনেটা পায়। আর যেদিন মাইনে পায় সেদিন রাধিকা অনেক রাত্রে বাড়ি ফেরে। বাবা, চোখ বন্ধ করো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আচ্ছা, এই নাও, চোখ বন্ধ করে নিয়েছি, এবার বলো তো কি ব্যাপার? রাধিকা মাধবের সামনে একটা ইঞ্জিন রেখে দেয়। এখন চোখ খুলে ফেলো। নতুন ইঞ্জিন দেখে মাধব খুব খুশি হয়। বাবা, এটা স্পোর্টস কারের ইঞ্জিন। এটা লাগানোর পর তোমার রিকশা সবার থেকে দ্রুত গতিতে যাবে। মাধব ওই স্পোর্টস কারের ইঞ্জিনটাকে নিজের রিকশার মধ্যে ফিট করে দেয় আর যাত্রীর জন্য অপেক্ষা করতে থাকে। দাদা, আমি শহরে যেতে চাই, কত সময় লাগবে? আপনি বসুন না, 1/2 ঘন্টার মধ্যেই পৌঁছে দেব। ওখানে পৌঁছতে তো 2 ঘন্টা লাগে। এটা আমার কাঠের রিক্সা অবশ্যই, কিন্তু এটা খুব জোরে দৌড়তে পারে, আপনি বসুন না। ওই মহিলাটি মাধবের রিকশাতে বসে আর মাধব তাকে 1/2 ঘন্টার মধ্যেই শহরে পৌঁছে দেয়। আর খুশি হয়ে ওই মহিলা মাধবকে দ্বিগুণ ভাড়া তখন দিয়ে দেয়। আর এইভাবেই মাধব এখন যাত্রীদেরকে গ্রাম থেকে শহরে খুব তাড়াতাড়ি পৌঁছে দেয়। আর তাড়াতাড়ি পৌঁছে যাবার কারণে আর সময় বাঁচানোর জন্য এখন সব সময় মাধবের রিকশাতেই সবাই যায়। আর মাধব পুরো এলাকাতে কাঠের ফারারি রিকশার নামে ফেমাস হয়ে যায়।